বেলেঘাটা মিত্রবাড়িতে বলরামের রাসযাত্রা, যে রাসযাত্রার শুভ সূচনা করেছিলেন এই বংশের রাজা পীতাম্বর মিত্র। আজ থেকে প্রায় 2.25 বছর আগে সেই উপলক্ষে প্রতি বছর মিত্রবাড়ি লাগোয়া খিড়কি পুকুর সংলগ্ন মাঠে মেলাও বসে। ঠাকুর দালানের এক পাশে মোটা লোহার গড়াদে ঘেরা কাঠের সিংহাসনে আসীন বলরাম ও রেবতীর দারু বিগ্রহ। নিয়ম করে প্রতি বছর রাসের 1 মাস আগে অঙ্গরাগ হয়। বিগ্রহ দুটোকে নানা অলংকারে সাজানো হয়েছে। পুজোর শুরুতেই বিগ্রহ নাচাতে নাচাতে খোল, করতাল, কাঁসর সহযোগে নাম সংকীর্তন করতে করতে শোভাযাত্রার মাধ্যমে বিগ্রহের স্থাপন করা হয়। তারপর খোল, করতাল সহযোগে শুরু হয় নাম সংকীর্তন। বলরামের রাস প্রধানত 3 দিন হয়ে থাকে। চৈত্র মাসের পূর্ণিমায় শুরু হয় রাসযাত্রা এবং চলে পরবর্তী 3 দিন ধরে। তার আগের 2 দিন অবশ্য যুগল মূর্তি নিয়ে পুরোহিত মশাইরা সারা মাঠ ঘোরেন। একদিন হয় বনবিহার আর একদিন হয় গোষ্ঠ বিহার। এই রাসযাত্রা উপলক্ষে মাঠে 1 মাস ব্যাপী মেলা হয়। রাস উপলক্ষে তো বটেই, মেলা উপলক্ষেও বহু মানুষের সমাগম হয়। পূর্ণিমার 2 দিন আগে হচ্ছে মদন ত্রয়োদশী, মদন চতুর্দশী। এটা কেন হচ্ছে না, মদন হচ্ছে কাম দেবতা। ওই 2 দিন উনি রাজবেশ করেন না, রাখাল বেশ, যেটা আমরা রাখাল বেশ বলি। ওই রাখাল বেশ করে উনি বনবিহারে ঘুরতে যান। ওই বনবিহারে যাওয়ার মানে হচ্ছে তার শরীরে কাম দেবতাকে জাগ্রত করা। আজকে তার রাস আরম্ভ, আজ থেকে আজকে উনি রাজবেশ করেছেন। এটা কত বছর ধরে এই রাস? এইটা আমি ঠিক বলতে তো বহু বছর, প্রায় 250-300 বছর তো হবেই। মহারাজ পীতাম্বর মিত্র উনি তো করেছেন। উনি তখন বর্গীদের আমলে, তখন কলকাতা বর্গীদের আমলে, সে বর্গীদের আমল থেকে এই ঠাকুর বৃন্দাবনে ছিল। বৃন্দাবন থেকে তারপর তো এখানে উনি নিয়ে আসেন পীতাম্বর মিত্র। ওই যে পীতাম্বর মিত্রের ছবি আছে ওখানে, ওই নিচের দেশে ছবি আছে। তা উনি স্বপ্ন দিয়ে ঠাকুরকে পেয়েছিলেন যমুনা বৃন্দাবন থেকে, তারপরে এখানে নিয়ে আসা হয়। পরস্পর এদের বংশধর খুব পণ্ডিত লোক ছিলেন। রাজা রাজেন্দ্রলাল মিত্র, মহেন্দ্রলাল মিত্র, দিলীপ কুমার মিত্র, রবীন্দ্রলাল মিত্র, এরা সব পণ্ডিত লোক ছিলেন। সেই জন্য ঠাকুরের সেবা কেমনভাবে হবে কি না। গোবর্ধন পুজো হয়, গিরিরাজ গোবর্ধন পুজো হয়, জন্মাষ্টমী হয়, রাবণ বধ হয়। দশমীর দিনকে দশেরায় রাবণ বধ, তখন এই বলরাম গোপাল রাম লক্ষ্মণ বেশে ওই পুকুরের ধারে গিয়ে রাবণ বধ উৎসব করে আসেন। এইসব সিস্টেম এনারা যে করেছেন অতি সুন্দর চমৎকার করেছেন। আর আমাদের এটা রাসের, বড়দেবের রাসের প্রথম রাসের দিন বড়দেব নীল পোশাক পরে বেরোয়। এটা চিরাচরিত নিয়ম। জানা গেল যে কেন নীল পোশাক পরতে হবে। নীল হচ্ছে, নীলের বিস্তার বেশি, নীল আকাশ, তার বিস্তারের সীমা নেই। তা প্রভুর যে রাস বেরোবেন তার ভক্তদের মধ্যে তার বিস্তারের কোনো সীমা পাবে। আর একটা কি, নীলের হচ্ছে ধারক ক্ষমতা বেশি। নীল আকাশের তলায় মেঘ, বৃষ্টি, ধ্রুব, নক্ষত্র, আকাশ, সূর্য, চন্দ্র সব ধরে রেখে দিয়েছেন। তা উনি নীল পোশাক পরে ওনার কাছে যিনি আসবেন সেই ভক্তকে উনি সবসময় আকর্ষণ করে রাখেন। সেই জন্য নীল পোশাক দিয়ে ওনার রাস শুরু হয় এবং নীল পোশাক পরে তার শেষ হয়। মাঝখানে অনেক পোশাক পরানো হয়, মানে হিসেব মতো আজকে থেকে রাস শুরু হচ্ছে। সময়কাল সারা রাত কাটানো হচ্ছে। উনি রাজমঞ্চে যাচ্ছেন, রাজমঞ্চে 2 সখীকে নিয়ে যান, ওখানে কথোপকথন হয় ওনাদের ভেতরে। এইসব আধ্যাত্মিকের ব্যাপার, ভক্তরা আসে। আমার একবার মনে আছে, রাজমঞ্চ থেকে ঠাকুর যখন চলে আসবে, সেই সময় ঠাকুরকে আমার দাদারা, আমি তখন আছি, আমিও তখন বড়, ঠাকুর তুলতে যা, ঠাকুর উঠছেন। কী ব্যাপার, 2-3 বার উঠছেন। এদের বাড়ি একজন পণ্ডিত লোক, মানে দিলীপ কুমার মিত্র। আমরা ওনাকেই বলতাম যে কী ব্যাপার হচ্ছে। তারপরে ওনাদের আরও পণ্ডিতরা আসতো, বিভিন্ন জায়গা থেকে, বেনারস থেকে আসতো, সাধু সন্ন্যাসীর মতো। তারা বললেন তারাই বলছেন আর একটু অপেক্ষা করো, দেখো কোনো ভক্ত হয়তো আসছে,
খুব ছুটি ছুটি আসছে যে আরেকটু আমি যদি দেখা না পাই, তা ঠিকই তাই 5 মিনিট পরই উনি আবার ঠিক বলে উঠে এলেন। তাহলে আমরা অনুভব করলাম উনি হয়তো সেই ভক্তের ইচ্ছায় বসেছিলেন, কোনো ভক্তকে উনি চান না। আজকে এই যে রাসমেলা, এই রাসমেলায় প্রত্যেক বছর আপনি কিরকম আনন্দ করেন, উপভোগ করেন? খুবই, এটা তো আমাদের পারিবারিক ব্যাপার, কাজে সুন্দরভাবে করবো। এবং এখানে পারিবারিক ব্যাপারে সব যারা বাইরে বাইরে থাকে তারা সব এসে জমায়েত হন, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সব কিছুই হয়। যেমন বাঙালিদের পুজো পার্বণ মানে দুর্গা পুজো, তো শ্রেষ্ঠ পুজো হিসেবে তাদের হয়, তেমনি আমাদের বলরামের এই যাত্রা হচ্ছে, এটা সেরকমভাবেই আমাদের কাছে এটা কত বছরের মানে এটা পুরনো আপনারা দেখে আসছেন? 300 বছর। আপনার নাম? গোবিন্দ দাস মিত্র। গোবিন্দ দাস মিত্র। আচ্ছা আচ্ছা, আপনার এই বাড়ির এই যে এটা কি মানে পরিচয় আপনার আমার মানে আপনার এই যে পিতামহ হচ্ছেন রাজা রাজেন্দ্রলাল মিত্র। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উনি ছিলেন, আপনারা বোধহয় জানেন, উনি ছিলেন সেক্স সোসাইটির ওনার সম্পর্কে যদি কিছু দুটো কথা বলেন। না, এখন শুনুন, এই প্রসঙ্গতে আপনারা এসেছেন আচ্ছা, আসছেন মেলায়। মানে মানে উনি কি করতেন, মানে উনি ছিলেন একজন স্কলার। উনি ছিলেন, হ্যাঁ, ভারতীয় ইন্ডোলজিস্ট বলুন, আর্কিওলজিস্ট, সব কিছু, মানে অনেক কিছু গুণের সমন্বয়ে উনি হয়েছিলেন। এবং ওনার মানে পরিচিতিটা খালি ভারতবর্ষের ভেতরে নয়, ওখানকার ইউরোপ, আমেরিকা, ইউরোপ সব জায়গাতে ওটা বিস্তৃত ছিল। দেবাশিস ঘোষের রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।